ওয়েলকাম মাই নিউ চ্যানেল। সহজে কিছু শিখি আর মজার জিনিস দেখি। বেশ কিছু শর্টস, কিছু সহজ জিনিস দেখিয়েছি আমি। আমি এর আগে যে সাবজেক্টটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, বাচ্চারা তোমরা দেখেছো যে সেখানে আমি অঙ্ক করিয়েছিলাম। আজকে কিন্তু অঙ্ক নয়, আজকে আমরা বাংলা ব্যাকরণের অ আ ক খ পড়ব। এবার তোমরা বলবে বাংলা ব্যাকরণের অ আ ক খ, সেটা আবার কীরকম কথা? হ্যাঁ, বাংলা ব্যাকরণের অ আ ক খ। দেখো, বাংলা ব্যাকরণের পার্টটায় আমরা কি পড়ি? টোটাল দুটো পার্টে জিনিস পড়ি। এক হলো অ আ রস্বই দীর্ঘই, এই পার্টটা। আরেকটা পার্ট হলো ক খ, তাই তো? তাহলে আমরা দুটো পার্টে যখন জিনিসটা শিখছি, তাহলে দুটো পার্ট সম্পর্কে আমরা লিখি। একটা হলো গিয়ে স্বরবর্ণ, এক নাম্বার স্বরবর্ণ, স্বরবর্ণ। আর আরেকটা পার্ট আমরা যেটা পড়ি সেটা হলো ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। এইবার স্বরবর্ণ অ থেকে অং অ এখন বর্তমানে কম ব্যবহার হয়, তার অবধি পড়ছে। অ আ রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি লি এ ওই ও ও, ঠিক আছে? আর ব্যঞ্জন বর্ণ যেখানে স্বরবর্ণের সাহায্য নিয়ে ব্যবহার করা হয়ে থাকে, যেমন ক যোগ অ, তার মানে ক। অথবা ধরো আমি বললাম প, প যোগ অ, প, ঠিক আছে? তার মানে স্বরবর্ণে কিন্তু কারো সাহায্য নিয়ে উচ্চারণ করা হয় না, কিন্তু ব্যঞ্জন বর্ণে কিন্তু যে কোনো জিনিসে উচ্চারণ করার সময় অ বা অ আ, যেমন ধরো আমি আকার বললে আকার আ, আকার। যদি আমি রস্যিকার বলি তাহলে কি হবে? রস্যই, হস্যই। অথবা আমরা যদি দীর্ঘিকার বলি তাহলে দীর্ঘই। রস্যুকার তাহলে রস্যু। আবার দীর্ঘকার যদি হয় তাহলে সেটা কি হবে? দীর্ঘ। এইভাবে আমরা কনসেপ্টটা বুঝি, ঠিক আছে? আমি সহজভাবে তোমাদের যতটা পারবো চেষ্টা করব। এইবার আমরা লিখি একটু ধ্বনি জিনিসটা কি। এই যে দেখো, এখানে একটা ছবি দিয়েছে ধ্বনি, তো আমরা একটু ধ্বনি সম্পর্কে বলি। ধয় বফলা রস্যি নয় রস্যি, ধ্বনি। ধ্বনি বলছে বাকযন্ত্র দ্বারা উচ্চারিত। বাকযন্ত্র মানে আমাদের এই মুখের ভয়েসের যে ভোকাল কর্ড আছে, গলার ভেতরে যে ভোকাল কর্ড, যেখান দিয়ে আমরা শব্দ ধ্বনিত হয়, আওয়াজ হয়, সেই বাকযন্ত্র দ্বারা উচ্চারিত একটি কথার সবথেকে ছোট অংশকে বলা হয় ধ্বনি। এটাকেও আবার ভাগ করছে স্বরধ্বনি, অ আ, হ্যাঁ, আর ব্যঞ্জন ধ্বনি। দেখো এখানে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে বলবে। স্বরধ্বনি বলছে যে সকল ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া সরাসরি উচ্চারিত হতে পারে তাদের বলা হয় স্বরধ্বনি। আবার ব্যঞ্জন ধ্বনি কাকে বলছে? যে সকল ধ্বনি উচ্চারণ করতে স্বরধ্বনির সাহায্য নিতে হয় তাদের বলা হয় কি? ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা দুরকম কথা পেয়ে যাচ্ছি। এইবার তাহলে ধ্বনি হলো, এইবার করবো হলো আমরা বর্ণ। তাহলে ধ্বনি কাকে বলে আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। ধ্বনি কাকে বলে? বলছে বাকযন্ত্র, বাকযন্ত্র দ্বারা, বাকযন্ত্র দ্বারা উচ্চারিত একটি কথার সব থেকে ছোট অংশকে বলা হয় ধ্বনি। এইবার বর্ণ কাকে বলে আমরা বলি। দেখো, বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলি। তাহলে আমরা লিখি বর্ণ।
বর্ণ, দেখো বর্ণটা লিখে নিতে পারো তোমরা। বর্ণ বলছে ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বলা হয় বর্ণ। ঠিক আছে, বর্ণ। এবার সেইটাকেই আমরা প্রথমেই যেটা প্রকাশ করেছি যে স্বরবর্ণ অ্যান্ড ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আমাদের মোট কতগুলো আছে? আমরা লিখে দিই 11টা স্বরবর্ণ রয়েছে, 11টা। আর ব্যঞ্জন বর্ণ কিন্তু সংখ্যায় অনেক বেশি আছে, প্রায় ধরো 40টা। কিছু কিছু জিনিস এখন ব্যবহার হয় না, কিন্তু 40টা রয়েছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এরপরে আমরা একটু অন্য জায়গায় চলে যাই। বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এই ধরনের জিনিসগুলো ছাড়াও আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হলো শব্দ। আমি যেহেতু তোমাদের আগেই বলেছি যে আমি বেসিক জিনিস পড়াচ্ছি, আমি কোনো পরপর ধারণা মানে ডিটেলস যাচ্ছি না, আমরা সহজে যেটা শিখছি। হ্যাঁ, তাহলে আমরা এরপরে শব্দ সম্পর্কে বলি। শব্দ বলছে কাকে বলে, দেখো লিখেছে একাধিক ধ্বনি বা বর্ণ যদি পাশাপাশি বসে সঠিক অর্থ প্রকাশ করে, তবে ওই ধ্বনির বা বর্ণের সমষ্টিকে বলা হয় শব্দ। তাহলে আরেকবার আমি পড়ছি, তোমরা কেউ যদি লিখে নিতে চাও লিখে নিতে পারো। একাধিক ধ্বনি বা বর্ণ যদি পাশাপাশি বসে, একাধিক ধ্বনি বা বর্ণ, যেমন ধরো আমি একটা লিখছি, সহজ একটা শব্দ লিখি যে বাবা, বয়াকার আ, বা আ যোগ বা, তাহলে কি হচ্ছে বাবা। এই পুরোটা হলো শব্দ বাবা, কিন্তু বা কি হচ্ছে বা, ব যুক্ত আ, এইভাবে এগুলো হলো বর্ণ, ধ্বনি। আ ধ্বনি, ঠিক আছে, অ ধ্বনি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকবার বলে দিই, একাধিক ধ্বনি বা বর্ণ যদি পাশাপাশি বসে সঠিক অর্থ প্রকাশ করে, তবে ওই ধ্বনি বা বর্ণের সমষ্টিকে আমরা কি বলি? শব্দ বলি। ঠিক আছে, এরপরে শব্দের পরে আমরা চলে যাব হলো বাক্য। আমি পরপর জিনিসগুলো বলবো যেটা আমাদের প্রয়োজনীয়। একটা ব্যাকরণের বেসিক জানা, আমি আগেই বলেছি ব্যাকরণের অ আ ক খ আমরা এমন কিছু বলবো না যে অ আ ক খ থেকে আমাদের ব্যাকরণের কঠিন জায়গা চলে যায়। ঠিক আছে, তাহলে বাক্য, বাক্য কাকে বলে দেখো। তাহলে বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে? দেখো আমরা অ্যান্সারটা দেখছি। কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের একটি ভাব সম্পূর্ণ প্রকাশ করে, তবে ওই শব্দগুলোকে এক কথায় বাক্য বলা হয়। তাহলে বাক্য কাকে বলে আমি আরেকবার বলছি, কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের একটি ভাব সম্পূর্ণ প্রকাশ করে, তবে ওই শব্দগুলোকে এক কথায় কি বলা হয়? বাক্য বলা হয়। তাহলে আমরা বাক্য কাকে বলে বুঝলাম। এরপরে আমরা শব্দ, বাক্য এসবের বাইরে গিয়ে একটু ছোট্ট একটা জিনিস আর পড়ি, আমি এন্ড করব। সেটা হলো গিয়ে পদ। পদ, ঠিক আছে, পদ দেখো বিষয়টা কি বলছে, আমি ওয়ার্ডটা লিখছি বাক্যের পরবর্তী স্টেজ। পদ, আমরা জানি পদ সম্বন্ধে কি, বিশেষ্য পদ, বিশেষণ পদ। তাহলে পদ আর বিভক্তি কাকে বলে? হ্যাঁ, আমি প্রশ্নটাও লিখছি, তোমরা লেখো। পদ আর কি দেব? বিভক্তি। বিভক্তি কাকে বলে? কাকে বলে? তাহলে সেটা আমরা একটুখানি জেনে নিই। পদ ও বিভক্তি কাকে বলে? বলছে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে পদ বলে। আবার বলছি, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাদের পদ বলে। আর শব্দের সঙ্গে যে চিহ্নগুলি যুক্ত হয়ে পদ গঠিত হয় তাকে বিভক্তি বলে। তাহলে আমরা এই লাস্ট আজকে এই অবধি পড়লাম, পদ বিভক্তি পর্যন্ত। এই হলো গিয়ে আমাদের টোটাল যেসব জিনিস আজকে পড়েছি আমরা, সেই জিনিস আমাদের রয়েছে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি আমার চ্যানেলটা
তোমাদের ভালো লাগে এবং শিক্ষামূলক মনে হয়, তাহলে নিশ্চয়ই এই সহজে কিছু শিখি ও মজার জিনিস দেখি এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক দিয়ে রাখবে এবং শেয়ার করে রাখবে, তোমার বন্ধু বান্ধবদের জানাবার জন্য শেয়ার করে রাখবে। তাহলে সাথীদের ক্লাস এখানেই শেষ। টাটা।